ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ লম্বা সিরিজ খেলছে। শুরুতে টেস্ট সিরিজ খেলেছিল, টেস্ট সিরিজটা 1-1 ড্র হয়। পরবর্তীতে সেন্ট কিটসে বাংলাদেশ টিম ওয়ানডেতে আসলে ধবলদোলাই হয়। এই ফরম্যাটে বাংলাদেশ সবাই জানেন যে খুব বাংলাদেশের পছন্দের ফরম্যাট। বাংলাদেশ এই ফরম্যাটে খুবই ভালো ক্রিকেট খেলে, কিন্তু সেন্ট কিটসে তার আমরা ছিটে ফোটাও দেখিনি। তো অনেকটা অপ্রত্যাশা, মানে প্রত্যাশা রাখার মতো কিছু নেই। 20 ওভার ক্রিকেটে বাংলাদেশ বাকি দুই ফরম্যাটের চেয়ে সবচেয়ে বাজে। তো এরকম একটা ফরম্যাটে, তাও আবার ক্যারিবিয়ানদের বিপক্ষে, যারা এই ফরম্যাটটাকে সবচেয়ে পছন্দ করে, তাদের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। তবে খুব ভালো একটা ম্যাচ খেলে বাংলাদেশ দল সিরিজের প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করেছে। তো এরকম একটা জয়ে আসলে অবদানটা কিন্তু তরুণ ক্রিকেটারদের ছিল, যারা হচ্ছে অনেকদিন পর, মানে অনিয়মিত ক্রিকেটার শেখ মেহেদী এবং শামীম হোসেন পাটোয়ারি, যিনি আসলে এখনো ফিট হতে পারেননি ন্যাশনাল টিমে। তো তাদের পারফরমেন্স, সৌম্যর একটা ইম্প্যাক্ট ইনিংস, সবকিছু মিলিয়ে একটা স্কোর দাঁড় হয়। সেখান থেকে আসলে বলাররা কিন্তু খুব চমৎকার বোলিং করেছেন। বিশেষ করে যদি শেখ মেহেদীর কথা বলি, পাওয়ার প্লেতে টপ অর্ডারের ভেঙে দেওয়া, মানে ক্যারিবীয়দের টপ অর্ডারকে ভেঙে দেওয়া, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। সেই কাজটা কিন্তু খুব নিখুঁতভাবে করতে পেরেছেন শেখ মেহেদী। এরপরে হচ্ছে শেষ ওভারের কারিশমা সবারই মনে আছে, হাসান মাহমুদের খুবই নিখুঁত বল, যেটাকে আমরা স্পট বোলিং বলতে পারি, সিম কাজে লাগিয়ে যেভাবে উনি ইদানিং মুভমেন্ট করাচ্ছেন, সেটার রেজাল্ট কিন্তু আমরা প্রথম ম্যাচটা জিতে দেখিয়েছি। সো আজকে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ হারের পরে নিশ্চিতভাবে এই ম্যাচটি ফিরতে চাইবে, যে কোনোভাবে তারা জিততে চাইবে, এবং তাদের পরিকল্পনা আরো নিশ্চিতভাবে তারা নিখুঁত পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। সে জায়গায় আসলে কনসার্নের জায়গা যদি বলি, আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আপনি তামিম হচ্ছে খুব বেশি, মানে স্টার্টিংটা ভালো হলেও খুব বড় ইনিংস খেলতে পারছেন না। লিটন ফর্মে নেই। এখানে হচ্ছে সৌম্য সরকার দারুণ ফর্মে আছে, সেটাই আমাদের আসার কথা। গ্লোবাল টি-20 টুর্নামেন্টে সৌম্য দারুণ ব্যাটিং করেছেন, সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন, সেই ফর্মটা কিন্তু উনি ধরে রেখেছেন। তো স্বাভাবিকভাবে তার প্রতি প্রত্যাশাটা একটু বেশি। আর গত ইনিংসের মতোই যদি আজকে একটা ভালো ইনিংস শুরু হতে পারে, ও দুই ওপেনার তানজিদ যদি খেলেন, তানজিদ এবং সৌম্য মিলে যদি ভালো একটা স্টার্ট পায় বাংলাদেশ দল, সেটা ডেফিনেটলি বেটার হবে। আর লিটনকে কিন্তু ভালো ইনিংস খেলতেই হবে, লিটনের ভালো ইনিংস খেলার বিকল্প নেই। তো লিটন ক্যাপ্টেন্সি কিন্তু লিটন খুব ভালো করেছেন, ম্যাচের মোমেন্টের মধ্যে ছিলেন, পুরো ম্যাচটাতেই আসলে ইনভলভ দেখা গেছে লিটনকে। সে জায়গায় উনি 100তে 100 পেলেও আসলে ব্যাটিংয়ে ব্যর্থতা কিন্তু তার ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করছে। মানে প্রধান নির্বাচক লিপু কিন্তু বলেই দিয়েছেন যে আসলে ফর্মে না ফিরতে পারলে তাকে বিশ্রামে পাঠানো হতে পারে। তো সে জায়গা থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ লিটন দাসের, নিশ্চিতভাবেই চাপ নিয়ে মাঠে নামবেন। তো সে জায়গায় যদি বলি, লিটনের রান এবং লিটন, সৌম্য, তানজিদ যারাই খেলবেন না কেন, তাদের কিন্তু ফর্মে ফেরা খুবই, মানে বড় ইনিংস খেলা খুবই জরুরি। এরপরে শেখ মেহেদী আছেন, শামীম আছেন, তারা যদি টাচ করতে পারেন, শেষ দিকে একটা ভালো ফিনিশ করতে পারেন, একটা টোটাল স্কোর দাঁড় করাতে পারবে। আর আমার কাছে কেন যেন মনে হয় এই ম্যাচটা টসটা ভাইটাল রোল প্লে করবে। স্বাভাবিকভাবে আগের ম্যাচের মতোই যেই টস নেবে তিনি আসলে বোলিং করার চিন্তা করবেন। তো সেই জায়গা থেকে টসটা খুব ভাইটাল রোল প্লে করবে। তো বোলিং এর কথা যদি বলি, বোলিং এ কিন্তু শেখ মেহেদী আছেন, তাসকিন খেলেছেন, হাসান মাহমুদ খেলেছেন। তো এই জায়গাতে আসলে পেসারদের খুব গুরুত্বপূর্ণ রোল আছে। তানজিদ সাকিবও কিন্তু ভালো বোলিং করেছেন। তো রিশাদ হোসেন আছেন। একাদশ আসলে খুব বেশি পরিবর্তনের কোনো সুযোগ আমি দেখি না। হয়তো শেষ মুহূর্তে যদি বদল আসতে পারে, ইমনকে হয়তো আমরা দেখতে পারি একাদশে। তো বদল আসলে সেভাবে আসবে না। আজকে একটা খুব ভালো একটা অপরচুনিটি বাংলাদেশ দলের সাথে, যে এক পেজাকেই যদি সিরিজটা নিজেদের করে নিতে পারে, এবং সেই ক্ষেত্রে আসলে ওয়ানডে সিরিজের যে ক্ষত, সেই ক্ষততে কিন্তু প্রলেপ দেওয়া সম্ভব হবে।
সবাই বিশ্বাস করে যে আসলে বাংলাদেশ দল টি-20 সিরিজটা ভালো করতে পারবে। ইনফ্যাক্ট বাংলাদেশ যখন প্রথম ম্যাচ জিতে যায় কোনো একটা সিরিজে, সেই সিরিজে কিন্তু বাংলাদেশ সিরিজ হারার রেকর্ডটা কিন্তু খুব কম। তো সেই জায়গা থেকে মানে সিরিজ জয়ের একটা আশা আমরা করতেই পারি। সেটি যদি আজকেই হয়ে যায়, সেটি দলের জন্য অনেক বেশি পজিটিভ হবে এবং দল আরো পজিটিভ ভাইব নিয়ে শেষ ম্যাচটা খেলতে পারবে। সো এখানকার দর্শকদের কথা যেটা বলবো, তারা সেন্ট ভিনসেন্ট এমনিতেই জনসংখ্যা খুব বেশি না, কিন্তু 18,000 ধান ক্ষমতার যে স্টেডিয়াম, সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল আগের ম্যাচে আমরা দেখেছি। সো এই ম্যাচেও কিন্তু সেই ধরনের প্রস্তুতি আমরা আসলে এখানে লক্ষ্য করেছি। সবাই খেলা দেখতে মুখিয়ে আছে। ইস্ট সাইডে যাদের সাথে দেখা হয়েছে তারা বলেছে আসলে তারা খেলা দেখতে যাবেন, এবং অনেকে টিকিট পাননি, টিকিটের খোঁজেও আছেন। সো এক ভারতীয় দম্পতির সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু 3 ম্যাচে টিকিটই কিনে ফেলেছেন এবং প্রতিটি ম্যাচে তারা খেলা দেখবেন। তারা বাংলাদেশকে সাপোর্ট করছেন, কিন্তু তাদের মনে হচ্ছে যে আসলে আজকে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতবে, আর শেষ ম্যাচটা আসলে অলিখিত ফাইনালের রূপ। তারা যেই জিতুক না কেন, তারা একটা ভালো ম্যাচ আশা করেন। ইনফ্যাক্ট শুধু তারাই না, আসলে ক্রিকেট প্রেমী দর্শকরা একটা খুব ম্যাচ বলতেই তারা খুব দুর্দান্ত ম্যাচ আশা করেন, যেই ম্যাচে আসলে পরতে এক্সাইটমেন্ট থাকবে। টি-20 ক্রিকেটটাও তো এক্সাইটমেন্ট, একটা 4 ছক্কার ফুলঝুরি ফিরবে, মানে রানের খেলা, দুই দল যদি রান করতে পারে তাহলে ম্যাচটাও ভালো হবে। সেই অপেক্ষা আসলে আমরাও। ভোরে বাংলাদেশ দলের ম্যাচ, সেই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সঙ্গেই থাকুন, আমার রবিস ব্লগের সাথে থাকুন।